ডেটা সেন্টারের সবচেয়ে ভয়ঙ্কর পার্ট হচ্ছে পাওয়ার কনজাম্পশন। একটা বড় ডেটা সেন্টার বছরে 2 টেরাওয়াট আওয়ার বিদ্যুৎ কনজিউম করতে পারে। এটা প্রায় 2 লক্ষ বাসাবাড়ির সমান পাওয়ার। এবং এটা শুধু সার্ভার নয়, এদের কুলিং, পানির পাম্প, ফ্যান সব মিলিয়ে কিন্তু বিদ্যুৎ লাগছেই। তারপর আসছে পানির খরচ। ডেটা সেন্টারের সবচেয়ে বড় সমস্যা হলো সার্ভার গরম হয়ে যায়। এত গরম যে কুলিং ছাড়া চলবেই না। তো কুলিং করতে গেলে কিন্তু অনেক জায়গা লাগে, চিল্ড ওয়াটার সিস্টেম থাকা লাগে, মানে ঠান্ডা পানি দিয়ে তাপ শোষণ, তারপর কুলিং টাওয়ার দিয়ে বের করা। তাই প্রচুর পরিমাণে কিন্তু এখানে পানি খরচ হচ্ছে। একটা এক্সাম্পল দিই, মাইক্রোসফটের একটা ক্লাস্টারের ডকুমেন্টে বলছে যে তাদের ডেটা সেন্টারের একটা বিল্ডিংয়ে দিনে 1 মিলিয়ন গ্যালন পানি লাগে, আর বছরে প্রায় 1.83 বিলিয়ন গ্যালন। আর এটা প্রায় 61,000 মানুষের মানে বছরে ইউজ করা পানির সমান। আর সমস্যা আরো বড় হয় যখন ডেটা সেন্টার হয় ডেজার্ট বা ড্রাউট এরিয়ায়। যেমন ধরেন আমেরিকার অ্যারিজোনা স্টেটের কথাই বলি। অ্যারিজোনায় কিন্তু পানি এমনিতেই কম। কলোরাডো রিভার ফ্লো কিন্তু 2000 সাল থেকেই কমেছে প্রায় 20%। এখন এই জায়গায়ও কিন্তু ডেটা সেন্টার অনেক বড় বড় ক্যাম্পাস গড়ে উঠেছে এবং অনেক সময় পানি পেতে তারা গ্রাউন্ড ওয়াটারের উপর ডিপেন্ড করে।